আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রথম ফ্রি বাস জার্নিটা ঠিক কেমন ছিল, তার সাথে এটাও বলবো বাস কন্ডাক্টরের ব্যবহারটা ঠিক কেমন ছিল। 3 মাস হলো আমাদের রাজ্যে মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস শুরু হয়েছে, তোমরা সবাই জানো। তবে এটা নিয়ে অনেকের কাছে অনেক ধরনের মন্তব্য শুনেছি, ফেসবুকেও অনেক ধরনের ভিডিও দেখেছি, তাই আজ আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। এখন সকাল 9টা বাজে। দেখতে দেখতে দিদি বাড়িতে 4 দিন কেটে গেল। আজ বাড়ি যাবার পালা। সকাল থেকেই প্রচন্ড রোদ, সেই জন্য একটু বিকেল করেই বেরোবো ভেবেছি, রোদটা একটু কমলে আর কি। তাছাড়া তুলি স্কুলে যাবার আগেই বলে গেছে যে আমি বাড়ি এলে তারপর কিন্তু বেরোবে। তো যাই হোক, বিকেল হতেই কিন্তু আমরা দুজন মা মেয়ে বেরিয়ে পড়েছি। এখন আছি ধূপগুড়ি বাস স্ট্যান্ডে, বাসের জন্য ওয়েট করছি। যে কটা বাস আসছে প্রত্যেকটাতেই প্রচন্ড ভিড়, মানে পা রাখারও জায়গা নেই। যেটা বুঝলাম, সব জায়গায় বিএড কলেজের পরীক্ষা শুরু হয়েছে, সেই জন্যই কিন্তু মেনলি এত ভিড়। এরপর একটা সরকারি বাস পেয়েছি, সেটাতেই উঠেছি। ঘটনাক্রমে আজ আমার ব্যাগে আধার কার্ডটাও ছিল, সেই জন্যই কিন্তু আমি ফ্রি বাসের সুবিধাটা পেয়েছি। এরপর দেখলাম আমার আশেপাশে যে কজন মহিলা ছিল তারা সবাই কিন্তু এই সুবিধাটা নিয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিল কলেজ স্টুডেন্ট। ওদের কথায় যেটা বুঝলাম, কেবলমাত্র বাস স্ট্যান্ড থেকেই ওরা এই সরকারি বাসগুলোকে উঠতে পেরেছিল। বাস স্ট্যান্ড ছাড়া অন্য কোনো জায়গায় নাকি মহিলাদের দেখে বাস থামছে না। তো ওদের সাথেও নাকি এমনটাই হয়েছে। অন্য কোনো জায়গার কথা আমি জানি না, তবে ওদের সাথে যেটা হয়েছে আমি সেটাই বললাম। মানে ওরা বাড়ির কোনো কাছাকাছি স্টপেজ থেকে যখন মানে কলেজের দিকে যাচ্ছে তখন পাচ্ছে না, কিন্তু ফেরার পথে যেহেতু স্ট্যান্ড থেকে বাস ধরছে তখন আর কি পাচ্ছে। তবে এটা কিন্তু একদমই ঠিক না। অনেক সময় অনেক মহিলারাই কিন্তু আধার কার্ড নিয়ে বেরোয় না। তাছাড়া অনেকের অনেক ধরনের সমস্যা বা তাড়াহুড়ো থাকতে পারে। সেক্ষেত্রে এভাবে যদি বাস না দাঁড়ায় তাহলে কিন্তু মহিলারা সুবিধার থেকে বেশি অসুবিধায় পড়বে। আর বাকি রইল বাস কন্ডাক্টরের ব্যবহারের কথা, সে আর কি বলবো। ওদের অ্যাটিটিউড দেখলে মনে হয় মানে ওরা যেন ওদের নিজেদের পকেট থেকেই আমাদের ভাড়াটা দিয়ে দিচ্ছে। মানে কি বলবো, আর ওরা যে সরকারের বেতনভুক্ত কর্মচারী সেটা ওরা ভুলে যায়, আর বাসকে নিজের প্রপার্টি বলে মনে করে। সবার কথা বলছি না, কিছু কিছু। আমাদের সরকার আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সুবিধা দেবে, এতে ওদের যে কি এত জ্বলন আমি তো বুঝি না। একটা পিছিয়ে পড়া শ্রেণীকে সমতায় আনার জন্য সরকার কিছু না কিছু প্রকল্প শুরু করে থাকে। বরাবরই এটা হতো, এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এটা সবাই বুঝতে চায় না। তো যাই হোক, যারা বোঝার বুঝবে, আর যারা না বোঝার তাদের হাজার বোঝালেও বুঝবে না। তো এরপর গাড়ি থেকে নেমেই কিন্তু আমি মেয়েকে ওর বাবার কাছে দিয়ে সোজা বাজারে চলে গেছিলাম, কেননা বাজার নিতেই হতো। কয়েকদিন বাড়িতে ছিলাম না, আমি জানি বাজার শেষ। তো রাতে কিন্তু আমি একদম শর্টকাট রান্নাই করেছি, এতটা জার্নি করে এসেছি। তারপর তো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, সেটাকে পরিষ্কার করতে হয়েছে। সব পরিষ্কার করে আমি একদম শর্টকাট রান্না করেছি। এই যে মাছ ভাজা আর মাছের তেল দিয়ে বেগুন, আর কি তেল বেগুন করেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের অভিমত জানিও। ভিডিওতে টাটা।